আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের একটা রানিং প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা কী কী কাজ করছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এবং কী কী ম্যাটেরিয়ালস দ্বারা কাজ করছি সেটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে আমরা যে স্পেসটা পেয়েছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস। ড্রয়িং এবং ডাইনিং স্পেসে আমরা খুব সিম্পলের মধ্যে সিলিংগুলো করেছি। এখানে আমরা সিলিংগুলো করেছি জোটেক্স বোর্ড দিয়ে এবং ফ্রেমিং করেছি আমরা এখানে ফারিং চ্যানেল ইউজ করেছি আমরা। এটা হলো ফারিং চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমরা এখানে ফ্রেমিং নিয়ে কাজ করেছি। এটা কখনো মরিচে আসবে না। এই হলো আমাদের ড্রয়িং স্পেস। আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে আমরা হাতের রাইট সাইডে যে ওয়ালটা পেয়েছি এই ওয়ালটাতে আমরা টিভি ইউনিটের ডিজাইন করেছি এবং সেই সাথে টিভি ইউনিটের পাশে আমরা একটা ছোট্ট করে একটা শু র্যাকের অ্যারেঞ্জমেন্ট করেছি। এইখানে আমরা শু র্যাকের এই পাশটাতে আমরা কিছু মিররের ডিজাইন করেছি, তারপরে কিছু সেল করেছি যেটাতে শোপিস কর্নার হিসেবে ব্যবহার করা হবে। এবং এই পাশে যে লেআউটটা দেওয়া হয়েছে এই লেআউটটাতে আমরা ফুল হাইটের একটা মিরর ব্যবহার করব। আমরা খুব সিম্পলের মধ্যে টিভি ইউনিটের ডিজাইনটা করেছি। এখানে কিছু কাজ বাকি আছে, আমাদের কাজটা যেহেতু চলমান। এগুলো আমাদের ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস। এই পাশে আমরা সোফার ব্যাক ওয়ালে আমরা কিছু ডিজাইন করেছি, যেটা লেআউট দেওয়া হয়েছে। ফাইনাল লুকটা কেমন হবে সেটাও ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। এটা হলো ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেসের মাঝে আমরা কোনো ওয়ালের ব্যবস্থা করিনি। এইখানে একটা কথা বলি, যেটা হচ্ছে আমাদের এই পাশে কিছু ওয়াল ছিল, সেই ওয়ালটাকে আমরা স্কিপ করে দিয়ে এখানে যে এইচডিবির যে বোর্ডটা হবে এইচডিবি বোর্ড, সেটা আমরা এখানে একটা ডিজাইন আছে, ডিজাইনের মধ্যে আমরা এইচডিবিটা ইউজ করবো। ঠিক এই পাশে যে পাশে কলামটা আছে এই কলামের পাশেই আমাদের কিছু ডিজাইনের কাজ আছে, সেটা ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আমরা কীভাবে কাজগুলো করি। এটা হলো ডাইনিং স্পেস। এই ওয়ালটাতে আমরা বেসিন ইউনিট হিসেবে ধরেছি। এখানে আমাদের বেসিন ইউনিটের ডিজাইন আছে, তো পুরো ওয়ালটা নিয়েই আমরা কাজ করছি। এখন আমরা সিলিং এবং ক্যাবিনেটের কাজ করছি। এটা সিলিং ডাইনিং স্পেসের, এটা হচ্ছে ওপেন কিচেনের এই কলামের পাশে আমরা একটা কাউন্টার টপ রেখেছি। এটা হলো কিচেনের ডিজাইন, ছোট্ট একটা কিচেন। খুব ছোট্ট কিচেনকে কীভাবে কাস্টমাইজ করে প্রতিটা স্পেস ব্যবহার করা যায় সেটা আমরা এখানে করেছি। এগুলো আমাদের কিচেন। আমরা কিচেনটা করেছি আমাদের মেরিন প্লাই দিয়ে এবং এইখানে যে আমরা বোর্ডটা ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের গর্জন প্লাই। আমাদের আউটলুকটা হবে এই স্কেল দিয়ে এবং ভিতরে আমরা অ্যানিমাল পেইন্ট করবো। আরেকটা কথা বলে রাখি, এখানে আমরা প্রত্যেকটা ক্যাবিনেটে যেখানে আমরা বোর্ডের কাজ করছি, ক্যাবিনেটে এবং সিলিংয়ে প্রত্যেকটা জায়গাতে আমরা ফুলো পোকা এবং যেন গুনে পোকা না আসে এই জন্য আমরা একটা কেমিক্যাল ইউজ করছি, যেটাকে বলে প্রিজারভেটিভ। এটা হচ্ছে সেরালাক্সের কোম্পানি। এটা হলো আমাদের ডিনার ওভেন। এই জায়গাতে আমরা একটা ডিজাইন করেছি, যেটা এইখানে খাদ্য হচ্ছে ফ্রিজ, রেফ্রিজারেটর রাখার জন্য এখানে লং ফ্রিজের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। খুব ছোট্ট একটা স্পেস পেয়েছি। এই ছোট স্পেসকে কীভাবে কাজে লাগানো যায় সেটা আপনাদের ইনশাআল্লাহ দেখাবো। এটা হলো আমাদের বটম পার্ট। মিডল পার্টে আমরা কিছু মিররের ডিজাইন দেবো, যেটা ডাইনিং কাটিং গ্লাস। এবং এইখানে আমরা যে টপ লেয়ারটা পেয়েছি টপ লেয়ারে আমরা ব্যবহার করবো প্রোফাইল পাল্লা, যেটা খুব সুন্দর একটা লুক আসবে। এবং সিলিংটা খুব সিম্পলের মধ্যে করেছি, রাউন্ড সিলিংয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে কিছু ডিজাইন আমরা দেবো, যেটা প্রোফাইল লাইট এবং স্পট লাইটের মাধ্যমে পুরোটা সিলিং। এটা হলো ডাইনিং স্পেস সিলিংগুলো এটা আমাদের। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস। এখন আমরা মাস্টার বেডে যাবো। মাস্টার বেডে আমরা এখানে যে কাজটা করে মাস্টার বেডে প্রবেশ করে আমরা হাতের রাইট সাইডে একটা ক্লোথ ক্যাবিনেটের অ্যারেঞ্জমেন্ট করেছি এবং সিলিংটা করেছি খুব সিম্পলের মাধ্যমে। এই যে সিলিংয়ের বোর্ডগুলোর যে জয়েন্টগুলো আছে আমরা প্রত্যেকটা জয়েন্টে একটা নেগেটিভ এবং পজিটিভ কাঠা বেড ব্যবহার করেছি, যেন এটা ক্র্যাক না হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সেই ক্যাবিনেটটা ব্যবহার করেছি এবং এইটা ব্যবহার করেছি আমরা উড প্রিজারভেটিভ হিসাবে, যেটা সেরালাক্স কোম্পানি। এই হলো আমাদের ড্রেসিং ইউনিটটা আমরা খুব সিম্পলের মধ্যে করেছি। এইখানে আমরা লং একটা শাটার ব্যবহার করবো এই পাশে, এবং এই পাশে আমরা হচ্ছে একটা ড্রয়ারের অ্যারেঞ্জমেন্ট করেছি। কিছু লাইটের ডিজাইন আছে এবং সিলভার প্যানেল হবে। এখানে মিররটা ব্যবহার করেছি আমরা দুইটা পার্টে। এই হলো আমাদের মাস্টার বেডে আপনারা দেখতে পেয়েছেন। এবং প্রত্যেকটা কাজই খুব সুন্দর করে করার চেষ্টা করি। এবং মিডিলের এখানে কিছু সিলিং আছে, যেটা এখনও আমরা দিইনি। এটা একটু ইউনিক একটা ডিজাইন ব্যবহার করবো, যেটা এখনও কমপ্লিট হয়নি। ইনশাআল্লাহ কমপ্লিট হলে এই ডিজাইনটা কী দিচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের উইন্ডো পেলমেট। আমরা এখানে উইন্ডো পেলমেট করেছি এবং আগে থেকেই আমরা এসি ওয়ালটাকে নির্ধারণ করে এসির জন্য আমরা ব্যবস্থা করেছি, যেন পরবর্তীতে কোনো ভাঙা বা কোনো কিছু করার প্রয়োজন না হয়। এই জন্য আমরা আগে থেকে সেটা প্রিপারেশন নিয়ে কাজগুলো করছি। কাজ নিট অ্যান্ড ক্লিন এবং স্মুথভাবে করার চেষ্টা করি। এগুলো মাস্টার বেড। এখন আমরা চাইল্ড বেডে যাবো। চাইল্ড বেডে কী কী কাজ করেছি সেটা আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করবো। এটা হলো চাইল্ড বেড দিয়ে আমরা প্রবেশ করলাম। হাতের লেফট সাইডে আমরা একটা বেড হেড প্যানেলিংয়ের ডিজাইন করেছি, যেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখেছি এবং র অবস্থায় আমরা কী পরিমাণ কাজ
এগুলো হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করা। সিলিং, সেগুলোর মধ্যে আমরা ছোটো পাশে ড্রপ সিলিং ব্যবহার করেছি। এই পাশটাতে আমরা একটা সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করেছি ওয়াল ক্যাবিনেটের জন্য, যেখানে বিম ছিল, বিমকে আমরা হিডেন করে দিয়ে এই পাশটাতে আমরা সুন্দর করে একটা ক্যাবিনেটের অ্যারেঞ্জমেন্ট করেছি। খুব সিম্পলের মধ্যে সব কিছু করা হয়েছে। এই পাশে আমরা উইন্ডোর এই পাশটাতে আমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটা আমরা বিকেলে বসে চা খাওয়া বা বই পড়ার জন্য এই জায়গাটা করা হয়েছে। প্রত্যেকটা স্পেসকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমরা সেই থিম নিয়েই এই কাজগুলো করেছি। এবং এই পাশটাতে আমরা একটা শোপিস কর্নার করেছি, আর এই পাশটাতে আমরা একটা স্টাডি ইউনিট করেছি। খুব সিম্পলের মধ্যে ডিজাইনটা করেছি। এই পাশে টেবিলের ব্যাক সাইডে এই পাশে আমরা সিলোভার প্যানেল ব্যবহার করব, এবং এটা হচ্ছে বুক সেলফের জন্য ওপেন সেলফ ব্যবহার করেছি, এবং উপরটাতে আমরা সুন্দর করে পাল্লা ব্যবহার করে আমরা একটা বুক সেলফের অ্যারেঞ্জমেন্ট করেছি। এই হলো আমাদের চাইল্ড বেডের কাজ। এখন আমরা গেস্ট বেডে যাবো। গেস্ট বেডে আমরা কী কাজ করেছি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার। এটা হলো গেস্ট বেড। এখানে বেডরুম হচ্ছে তিনটা বেডরুমে আমাদের কাজ করা হয়েছে। এই পাশে আমরা উইন্ডো পেজমেন্ট ব্যবহার করেছি। বিম থাকার কারণে আমরা এটা সুন্দর করে পুরোভাবেই নিয়ে নিয়েছি, যেন ইউনিক একটা লুক আসে। এটা হলো আমাদের সিলিং। এই কাজটাতে আমরা একটা ওয়াল ক্যাবিনেটের ব্যবস্থা করেছি। এটা হলো ওয়াল ক্যাবিনেট, পুরো শাটারের একটা ওয়াল ক্যাবিনেট ব্যবহার করেছি, এবং উপরে বিগ স্টোরেজের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। এই কাজটাতে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে প্রতিদিনের যে ময়লা কাপড় হবে সেই কাপড়গুলোকে স্টোরেজের জন্য আমরা এখানে একটা সুন্দর করে কিছু বুকের মাধ্যমে কাপড়গুলোকে স্টোরেজ করবো, এবং এই কাজটাতে আমরা একটা মিরর ব্যবহার করবো, সুন্দর একটা লুক আসবে। এবং নিচে আমরা শর্ট একটা শাটার ব্যবহার করবো। এই হলো আমাদের চাইল্ড বেডের ক্যাবিনেট। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করে আসতে পারেন। যে কোনো প্রয়োজনে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সবশেষে আরেকটা কথা বলি, এটা হচ্ছে আপনারা যে কোনো কনসালটেশন ফার্ম দিয়ে, আর্কিটেক্ট ফার্ম দিয়ে আপনারা আপনাদের কাজগুলোকে করে নিতে পারেন। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আপনারা ভিজিট করে আসেন। যে কোনো প্রয়োজনে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।